নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা তথ্য আপনাদের কাছে শেয়ার করে রাখা উচিত। এই যে চ্যানেলটিকে আপনারা দেখছেন, এটি কেবলমাত্র 1 মাস মাত্র বয়স। আপনাদের ভালোবাসা এবং পাশে থাকার জন্য চ্যানেলটি অনেক উচ্চতায় পৌঁছে গেছে। তাই আশা করব ভবিষ্যতে চ্যানেলটির পাশে থাকুন, যাতে একটা বড় উচ্চতায় পৌঁছে আপনাদের মতামত এবং কণ্ঠস্বরকে আমরা আরও জোরালোভাবে উপস্থাপন করতে পারি। আপনাদের কাছে সেই আশাটা আমাদের থাকবে। বন্ধুরা, লাস্ট 2-3 দিন আগে আমি একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট পেয়েছিলাম, যেখানে এক দর্শক বন্ধু আমার রোজই তিনি ভিডিও দেখেন এবং কমেন্ট করেন। আমি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সে আমার নয় বাজে কথা বললেও রিপ্লাই দিই, ভালো কথা বললেও রিপ্লাই দিই। সেই দর্শক বন্ধু অনুরোধ করেছিলেন যে এসআইআর পর্বের পরবর্তী অবস্থায় যদি সম্ভব হয় কোনো একটি সংস্থার ওপিনিয়ন পোল নিয়ে কাটাছেড়া বা বিশ্লেষণ করতে। তাই সেই অনুযায়ী আমি একটা সংস্থার ওপিনিয়ন পোলের রিপোর্ট নিয়ে এসেছি। সেই অপিনিয়ন পোলের রিপোর্টটি এসআইআর পর্বে মানে এসআইআর চূড়ান্ত তালিকা ভোটের প্রকাশের পরই এই রিপোর্টটা সামনে এসেছে। এই রিপোর্টটা আমি 2 দফায় পেশ করব। আজকে কিছু জেলার নাম বলবো এবং পরবর্তী এপিসোডে বাকি জেলাগুলির নাম হবে। এই সার্ভেটা করেছে, এ হচ্ছে আপকা ওপিনিয়ন। এও আগেও সার্ভে করেছে, তবে এই সার্ভেটা একটু পরিবর্তন হয়েছে বলা যেতে পারে। এসআইআর পর্বের পর এরা এই সার্ভেটা এনেছে। আপকা ওপিনিয়ন সংস্থা যে সার্ভে করেছে তার সঙ্গে আমি বা নিউজ বাণী বাংলা জড়িত নই। এরা সার্ভেটা করে এদের সামাজিক মাধ্যমে সেটা পোস্ট করেছে, সেখান থেকে আমি তথ্যটা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তাই আজকের যে জেলাগুলি থাকবে সেটা হচ্ছে মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু জেলা। এই যে সমীক্ষাটি করা হয়েছে সেখানে যে প্রত্যেকটি জেলা ধরে ধরে এরা সমীক্ষাটি করেছে এবং এসআইআর পরবর্তী মানে বললে ভুল হবে, এসআইআর চূড়ান্ত তালিকার পরে এই সমীক্ষাটি সামনে এসেছে। তাই সমীক্ষাটি দেরি না করে আপনাদের কাছে শুরু করতে চলেছি। কোন জেলায় কটি আসন কোন দল পেতে চলেছে। প্রথমেই আমি শুরু করছি বাম্পার একটি জেলা নিয়ে, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারী জেলা, যেখানে বিজেপি এবং শুভেন্দু অধিকারী প্রথম থেকেই দাবি করেছেন, ক্ষমা করবেন, 16টির মধ্যে 16টি জিতবে। আপকা সার্ভের রিপোর্ট অনুযায়ী এই 16টির মধ্যে বিজেপি পেতে পারে 12টি আসন, তৃণমূল পেতে পারে 4টি আসন। চলে গেলাম পরের জেলা পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে এই সার্ভের রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 9টি আসন, তৃণমূল পেতে পারে 5টি আসন। চলে গেলাম পরের জেলা মালদহ। মালদহে আপকা ওপিনিয়নের রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 9টি আসন, তৃণমূল পেতে পারে 3টি আসন। তবে খুব উল্লেখযোগ্যভাবে মালদায় কংগ্রেসকে 0 দেখিয়েছে, কিন্তু কংগ্রেসের একজন সাংসদ রয়েছে। জানি না এই রিপোর্ট কতটা ঠিক বা কতটা মিলবে ভোট বাক্সে, কারণ দেখুন মানুষের মতামত তো সবসময় পরিবর্তনশীল হয়। তাই ওপিনিয়ন পোলের রিপোর্ট নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন থেকে যায়, এটা একটা কথা স্পষ্ট করে রাখা উচিত। সাধারণত যে সার্ভেগুলো হয় ভোট কেন্দ্রিক, সেটা 2 প্রকার হয়। একটা হয় ওপিনিয়ন পোল আর একটা হয় এক্সিট পোল। ওপিনিয়ন পোল এবং এক্সিট পোলের পার্থক্যটা কি? ওপিনিয়ন পোল হয় ভোটের আগে আর এক্সিট পোলটা হয় ভোটের পরে। অর্থাৎ কোনো একটি ভোট একদম শেষ দফার যে ভোটটি হয় কোনো একটি ভোটের নির্ঘণ্টের মধ্যে, শেষ দফার যে ভোটটি হয় সাধারণত যে ভোটের শিডিউলটা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা, সন্ধ্যে 6টার পরে যেই পোলগুলি বা সার্ভেগুলি আসে সেগুলোকে বলে এক্সিট পোল। আর যখন নির্বাচনী আচরণবিধি জারি হয় তার ঠিক আগে যেই, আচ্ছা ধরুন আজকে থেকে জারি হলো, তার ঠিক গতকাল অবধি যতগুলি সার্ভে হচ্ছে সেগুলোকে বলা হয় ওপিনিয়ন পোল। পার্থক্যটা বুঝিয়ে দিলাম। এইবার কোনটা মেলে? সাধারণত ওপিনিয়ন পোলের থেকে এক্সিট পোলটা বেশি মেলে, বা এক্সিট পোল মেলে বললে ভুল হবে, ট্রেন্ডের ধারে কাছে একটা যেতে পারে। তাই এটা মাথায় রাখবেন, এক্সিট পোলটা অনেক গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে কোন সংস্থার এক্সিট পোলে বিশ্বাস করি সেটা কিন্তু আজকের এই প্রতিবেদনের মাঝে আমি আপনাদের কাছে তুলে ধরবো। আরেকটা কথা বলি বন্ধুরা, আপনারা যে জেলা থেকে দেখছেন, আমি যে জেলাগুলির নাম বলছি, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এই জেলাতে এই সমীক্ষা ফলাফল বলেছে, কিন্তু আপনারা যদি এই মতে মিল না হয় বা আপনাদের কোনো একটা ধারণা রয়েছে, ধরুন 10টি যে আসনের মধ্যে 5টি এ, 5টি ও, 2টি এ, 2টি এ, এরকম একটা যদি আপনাদের মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি রিপ্লাই দেবো সবাইকে। মালদা অবধি বললাম। পরের জেলায় চলে গেলাম উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে আপকা ওপিনিয়নের রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 6টি আসন, তৃণমূল পেতে পারে 3টি আসন। দক্ষিণ দিনাজপুরে বিজেপি পেতে পারে 3টি আসন, তৃণমূল পেতে পারে 3টি আসন। খুব উল্লেখযোগ্য, এসআইআর পরবর্তী অবস্থায় যে এই 2 জেলায় কিন্তু প্রচুর নাম বাদ গেছে এবং সেখানে যে তথ্যটি এসছে 2 জেলায় বিজেপি একটি জেলায় এগিয়ে রয়েছে তৃণমূলের থেকে, আরেকটি জেলায় বিজেপি তৃণমূল 2 দলই সমান সমান আসন পেয়েছে।
খুব ইন্টারেস্টিং, এই দুই জেলায় কিন্তু কংগ্রেসের একজন বড় নেতা রয়েছে, তার নাম ভিক্টরের অনেক প্রভাব রয়েছে। আমি ভেবেছিলাম হয়তো ভিক্টরের জন্য কংগ্রেস হয়তো একটা সিটে এগিয়ে থাকতে পারে, কিন্তু এখনও যা দেখছি এই ট্রেন্ড ধারে কাছে যাচ্ছে না কংগ্রেসের দিকে। ঠিক আছে, পরের জেলায় আমি চলে গেলাম মুর্শিদাবাদ। রাজ্য রাজনীতিতে বর্তমান মুর্শিদাবাদ মানেই বুঝতে পারছেন কত রঙ্গমঞ্চের জায়গা, যেখানে একটু কিছু হলে রাস্তা অবরোধ থেকে শুরু করে অনেক কিছু হয়ে ওঠে, সম্প্রতি বিভিন্ন খবরে দেখেছি। তাই সেই মুর্শিদাবাদে হুমায়ুন কবিরকেও আমরা দেখেছি যে তিনি একটি রাজনীতি দল করেছেন এবং প্রচুর আসন পায় বলে দাবি করেছেন। এই রিপোর্ট কি বলছে দেখিনি। মুর্শিদাবাদে আপকা ওপিনিয়নের রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 6টি আসন, তৃণমূল পেতে পারে 12টি আসন, কংগ্রেস এখানে খাতা খুলছে এই রিপোর্ট অনুযায়ী 2টি আসন পেতে পারে। তবে এখানে একটা বেশ ইঙ্গিত দিয়েছে, 2টিকে অন্যান্য দিয়েছে, মানে বুঝতেই পাচ্ছেন 2টিকে অন্যান্য কাকে দিয়েছে। খুব সম্ভবত সেটা হুমায়ুন কবিরের দলকে দিয়েছে, কারণ নির্দল হয়ে সেখানে জেতার মতো এখনো কোনো নেতাকে নেই, বা অন্যান্য দলও তো সেখানে প্রার্থী কেউ হচ্ছে না যে অন্যান্যকে দিয়ে দেবে। তাই খুব সম্ভবত এরা হুমায়ুন কবিরের দলকেই দিয়েছে, আমার যা ব্যক্তিগতভাবে মনে হয়। আপনারা যদি জেলাগুলি থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। মুর্শিদাবাদের ফলাফল যদি দেখা যায়, এটা যদি মেলে, তৃণমূলের আসন কিন্তু অনেক কমছে, এটা স্পষ্ট। জানি না ফলাফল মিলবে কিনা। আপনারা যদি এই সমীক্ষার সঙ্গে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এই সমীক্ষাটা এরা SIR এর পরেই কিন্তু সামাজিক মাধ্যমে পোস্ট করেছে। চলে গেলাম পরের জেলা আলিপুরদুয়ার কিন্তু বিজেপির খুব স্ট্রং হোল্ড। বলা ভালো যে 2021 সালে বিধানসভা নির্বাচন এবং 2024 সালে লোকসভা নির্বাচন, এই দুটি নির্বাচনেই বিজেপি এখানে ভালো ফল করেছিল, তৃণমূল খাতায় খুলতে পারে। তৃণমূল কেবল একটি উপনির্বাচনে এখানে একজন বিধায়ক পেয়েছে। এবার পশ্চিমবঙ্গে উপনির্বাচন প্যাটার্ন সম্পূর্ণ অন্য হয়, এটা স্পষ্ট বলে রাখা ভালো। তবে 2021-2024 লোকসভা নির্বাচনে তৃণমূল এখানে খাতা খুলতে পারেনি। তৃণমূল কিন্তু এই জেলায় পাখির চোখ করেছে। তা কেন বলছি, কারণটা 2021 যখন নির্বাচন হলো, বিজেপি এই জেলায় 5-0 করেছিল। তারপরেই আলিপুরদুয়ার জেলার বিজেপির যে জেলা সভাপতি রয়েছেন, নাম ভুলে গেলাম ভদ্রলোকের, তিনি তৃণমূলে যোগদান করেছিলেন, ডাইরেক্ট জেলা সভাপতি চলে গেছেন, খুব বড় বিষয়। তাই আলিপুরদুয়ার জেলার ক্ষমা করবেন, আপকা ওপিনিয়নের রিপোর্ট অনুযায়ী কী বলছে জেনে নেওয়া ভালো। এই রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 3টি আসন, তৃণমূল পেতে পারে 2টি আসন, অর্থাৎ তৃণমূল এই জেলায় খাতা খুলছে এদের রিপোর্ট অনুযায়ী। কোচবিহারে নিশীথ প্রামাণিক এবার সম্ভবত প্রার্থী হতে চলেছেন, আমরা জানি। কোচবিহারে বিজেপি পেতে পারে 6টি আসন, তৃণমূল পেতে পারে 3টি আসন। পরের জেলা জলপাইগুড়িতে বিজেপি পেতে পারে 3টি আসন, তৃণমূল পেতে পারে 4টি আসন। খুব ইন্টারেস্টিং আপকা ওপিনিয়নের এই মানে যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, আমি জানি না এটা লাস্ট ভোট অবধি মিলবে কিনা, কিন্তু এই যে রিপোর্টটা আসছে সেটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। আপনারাও জানেন, আমরাও জানি, দেখা যাক বাকিটা কতটা মেলে সেটার উপর। আপনারা যারা এই জেলাগুলি থেকে আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন যে এই ফলাফল কতটা মিলতে পারে। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও জানান, আমি অবশ্যই সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরের জেলায় চলে গেলাম দার্জিলিং। এই রিপোর্ট অনুযায়ী দার্জিলিংয়ের 5টার মধ্যে 5টাই জিতবে বিজেপি। ওখানে যে পাহাড় ভিত্তিক রাজনৈতিক দলগুলি রয়েছে তারা বিজেপিকে সমর্থন করবে, গতবারও করেছিল, এবারও তাই হবে। তাই সেখানে বিজেপি একচ্ছত্ব লাভ করবে। কালিম্পংয়ে এই সার্ভেটা বলছে 1টা আসন তৃণমূল পেতে পারে। জানি না এবার এই সার্ভে আদৌ কতটা মিলবে, কারণ কালিম্পংয়েরও একটি রাজনৈতিক রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূল আলাদা বৈঠক করবে সম্ভবত, বা জানি না আলাদা লাস্ট অব্দি সেখানে তৃণমূল খাতা খুলতে পারে কিনা, বা কোনো নির্দল দাঁড় করিয়েও সেখানে সমর্থন দেয় কিনা, লাস্ট অব্দি দেখতে হবে এই ফলাফল কোন দিকে যায়, মেলে কিনা। আপকা ওপিনিয়নের এই সার্ভে এটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানান। এই সার্ভের যে পরবর্তী পার্ট সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই আসবে, সেই ভিডিওটি দেখবেন, সেখানেই আমরা কিন্তু আলোচনা করব শেষ অবধি SIR পরবর্তী এই সমীক্ষায় কোন দল কটি আসন পাচ্ছে এবং বিধানসভা নির্বাচনে ফলাফল কেমন হতে পারে। এই যে ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।